আসসালামু আলাইকুম, আমি মেজবাউল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিউজিএস প্রজেক্টকে আমরা গিটহাবের মাধ্যমে লাইভ করতে পারি। যেহেতু এটা ফ্রন্ট এন্ড রিলেটেড, এই জন্য ওটাকে আমরা গিটহাবের মাধ্যমে লাইভ করতে পারবো। তো আমি হচ্ছে প্রজেক্টটা এখানে দেখাচ্ছি। এটা আমার প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আমি হচ্ছে এখন লাইভ করব গিটহাবের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টটা রান করছি ব্রাউজারের মাধ্যমে। আমি এটাকে npm run dev এই কমান্ডের মাধ্যমে প্রজেক্টটাকে রান করছি। আমি হচ্ছে আবার রান করি, দেখাই। npm run dev এই কমান্ডের মাধ্যমে আমি প্রজেক্টটা রান করলাম। আবার করে দেখাই, দেখেন দেখেন রান হয়েছে। আমি এখানে যদি ক্লিক করে আমি যদি কোনো টাস্ক যুক্ত করি, এখানে দুটা ক্যারেক্টার দিলে কিন্তু হবে না, এখানে সেগুলো দেখাচ্ছে। তো আমার মূল বিষয় এটা না। আমার মূল বিষয় হচ্ছে এই প্রজেক্টটাকে আমি হচ্ছে গিটহাবের মাধ্যমে লাইভ করাবো। তো সেজন্য আমি হচ্ছে এখানে আহ, এই প্রজেক্টটার মধ্যে গিয়া আমাকে একটা কমান্ড দিতে হবে। তো আমি হচ্ছে এটাকে অফ করে দিলাম, ওয়াই দিয়া যে রান করছিলাম এটাকে বন্ধ করে দিছি। তো বন্ধ করে দেওয়ার পর npm run dev এটা কমান্ড তো আমি একটু আগে চালাইলাম, তাই না? তো এখন আমাদেরকে বিল্ড করতে হবে। বিল্ড করার আগে একটা কাজ করে নিতে হবে। এই ভিট কনফিগ জেএস এর মধ্যে গিয়া এখানে বলে দিতে হবে বেস। এখানে বলে দিতে হবে বেস দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে ডট স্ল্যাশ দিতে হবে। ডট স্ল্যাশ এতটুকু কাজ করে নেবেন, আর কোনো কিছু দরকার নাই, এতটুকু কাজ করে নিতে হবে। দেন এরপরে আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে এনপি npm run build দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে প্রজেক্টটা আমার বিল্ড হচ্ছে। এখানে দেখা যাবে ডিস্ট নামে একটা ফোল্ডার, এর মধ্যে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। তো এখন দেখেন আমি কিন্তু রান করি নাই, আর এগুলাকে আমি কেটে দিচ্ছি, এগুলো থাক, সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট, এই ডিস্ট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স পেজ, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ, এই ফাইলটা আমি হচ্ছে এখন লাইভ সার্ভারে ওপেন করবো। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আমার প্রজেক্টটা শো করছে। এখানে প্রজেক্টটা শো করছে। তো এইটা কিন্তু দেখেন ইউআরএলটা আর এটা ইউআরএল কিন্তু আলাদা। এটা যদি আমি ক্লিক করে এখানে রিলোড দেই তাহলে এটা চলবে না, ঠিক আছে? এটা চলবে না, দেখেন। আর আমি এটা যদি রিলোড দেই তারপরে চলতেছে, দেখেন। দেন এইটা প্রজেক্টটা আমার হচ্ছে এখন এই পুরো প্রজেক্টটা লাগবে না। এখান থেকে আমাদেরকে এই ডিস্ট যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমাকে গিটহাবের মধ্যে পুশ করতে হবে। তো আমি হচ্ছে এখানে এখন এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার হচ্ছে প্রজেক্টটা কোথায় থেকে আমি বিল্ড করলাম সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার অ্যাপ। এখানে গিয়ে এই ডিস্টটাকে আমি হচ্ছে নাম চেঞ্জ করতে পারি ভিউ প্রজেক্টেই ভিউজেস হাইফেন প্রজেক্ট, ভিউজেস প্রজেক্ট, ঠিক আছে? ভিউজেস প্রজেক্ট দিলাম। এটাকে আমি হচ্ছে একটা টার্মিনাল ওপেন করলাম। এখন আমার কাজ হবে এটাকে গিটহাবে পুশ করা। তো গিটহাবে পুশ করার জন্য github.com এ গেলাম। যাওয়ার পর এখান থেকে নিউ রিপোজিটরি একটা তৈরি করতেছি। এখানে আমি হচ্ছে যে কোনো কিছু দিতে পারি নাম। আমি যে এখানে যে ভিউজেস প্রজেক্ট এটা দিছি, এটা আমি এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে লাইভ ভিউজেস প্রজেক্ট, অপশনালের মধ্যে আমি ডিসক্রিপশন দিতে পারেন, লাইভ ভিউজেস প্রজেক্ট এটা দিলাম। এটা অবশ্যই পাবলিক থাকবে। আর এখানে একটা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট বাটনে, ক্রিয়েট রিপোজিটরি। দেন তারপর আমাদেরকে এখানে গিট ইনিট দিতে হবে, গিট অ্যাড ডট দিতে হবে, গিট অ্যাড ডট গিট কমিট লাইভ ভিউজেস প্রজেক্ট। এখন আমাদেরকে এই বাকি কমান্ডগুলো দিতে হবে। আমি বাকি কমান্ডগুলো দিচ্ছি এখানে, তারপর এন্টার দিচ্ছি। একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল হয়ে গেছে। আমি যদি এখানে গিয়ে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে প্রজেক্টটা সাবমিট হয়ে গেছে গিটহাবের মধ্যে। তো এখন আমার লাইভ করার পালা। তো লাইভ করার জন্য সেটিংয়ে ক্লিক করব। এই যে লাইভ প্রজেক্ট এখানে দেখাচ্ছে যে আমার রিপোজিটরি নেমটা। তারপরে এখানে দেখতে পাবেন সেটিংসে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন পেজে যে ক্লিক করবেন এটা অবশ্য আমাকে একটু সেটিং করে দিতে হবে, বিল্ড এ ডিপ্লয়মেন্ট।
ডিপ্লয়মেন্টে এই যে ডিপ্লয় ফর্ম এ ব্রাঞ্চ এখানে ক্লিক করে, এখানে ক্লিক করতে হবে না, এখানে জাস্ট হচ্ছে এই নানের মধ্যে ক্লিক করে মেইন দিতে হবে। মেইন দেওয়ার পর রুট যেহেতু আমার হচ্ছে এখানে আমার যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরির মধ্যে index.html এটাকে ধরে দিলেই হবে। তো অবশ্যই এখানে এই যে index.html হবে, এটা না হলে আবার লাইভ হবে না। ঠিক আছে, এখানে রুট দেখতে পাচ্ছেন, এখানে সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি একটু একটু অপেক্ষা করি, এখানে একটু যদি অপেক্ষা করি তাহলে দেখতে পারবেন যে এখানে লাইভ হবে, এখানে একটা লিঙ্ক দিবে। ঠিক আছে, একটু অপেক্ষা করি আর রিলোড দেই। দেখতে পাচ্ছেন যে আমার এটা লাইভ হয়ে গেছে, ইয়োর সাইট ইজ লাইভ। এটা তো আমি ভিজিট এই বাটনে ক্লিক করতেছি। এই বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে আমার সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আমি হচ্ছে এগুলোকে ডিলিট করে দিতে পারি, আবার এখানে রিলোড দিতে পারি। দেখেন এটা কিন্তু লাইভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখানে যদি কিছু দেই, হ্যাঁ কাজ করতেছে আমার সুন্দরভাবে, এটা কমপ্লিট, এটা অল টাস্ক। ওকে, তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।